মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রান্না করতে ভালো কার না লাগে, মানে যারা আমরা রান্না করতে ভালোবাসি, তো তোমরা আজকে আমাকে ডেকেছো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আমাদের এই ভালোবাসার রান্নাঘরে তো আজকে চেনা মাছ চেনা সবজি দিয়ে রান্না হচ্ছে। তুমি আমাদের জন্য কি রান্না করছো? আমি করছি বোয়াল মাছের ভোপরা। এটা কি হয় ব্যাপারটা? হ্যাঁ, আমি তো ওপার বাংলার রান্না নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমার এটা রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার ভোপরা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটার একটা রান্না। তাহলে শুরু হোক বোয়ালের ভোপরা। আমাদের যেহেতু মাছটা আগে থেকে ভাজা আছে, তাই জন্য সেই ভাজার তেলটা আপাতত লাগছে না। তো এই তেলটা গরম হলে আমরা একে একে মশলাগুলো অ্যাড করব। এই যে এখন আমি পেঁয়াজ বাটা দিলাম, এই যে পেঁয়াজ রসুন বাটা, এই যে আমরা ভাজলাম, এই যে ভাজি, এটা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। গন্ধ বেরোনে তাহলে আমাদের কাঁচা ভাবটা থাকবে না। এই রান্নাটা দেখতে দেখতে সত্যি মানে দেখে বোঝা যাচ্ছে আর কি সুতপাদির সাথে বাংলাদেশের যে বন্ধন, সেটা কিন্তু এই রান্নার মাধ্যমে ফুটে উঠছে। আরো এবার দিচ্ছি গৌরবের সবচেয়ে অপছন্দের জিনিস, একেবারে সেটা আমি অপছন্দের দিয়ে নয়। দিচ্ছি। একেবারে অপছন্দের নয়, যে জন্য এই যে দেখো ঝাল হবে না, এই যে একটুখানি জাস্ট ভেঙে দেওয়া, এগুলো দিয়ে দিলে কি হলো, গন্ধটা হবে কিন্তু ঝাল হবে না। সাথে দেব এবার মাছটা। আচ্ছা সুতপাদি, তোমার জন্ম বাংলাদেশে? আমি বাংলাদেশের, জন্মসূত্রে বাংলাদেশি, বৈবাহিক সূত্রে ভারতীয়। আচ্ছা। আমি পড়তে এসেছিলাম, পড়তে এসে প্রেম করে ফেসে গেলাম। আরে বাবা, দারুণ ব্যাপার। এবার আমি যে কাজটা করছি, আমাদের আসল ইনগ্রেডিয়েন্ট কুমড়ো। হ্যাঁ, সেদ্ধ কুমড়োটা আমরা ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে এই যে কুমড়োটা আগে থেকে কেটে রেখেছি আমরা, সেদ্ধ করে রাখা হয়েছে। বীজগুলো আমরা ইউজুয়ালি কুমড়োর ফেলে দিই, কিন্তু সেই বীজগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু ধুয়ে শুকিয়ে যদি রেখে দিই, তাহলে ওটা যদি ছাড়িয়ে রাখা যায়, তাহলে ওটা যদি কোনো রান্নায় বাদাম প্রয়োজন হয় এবং আমাদের কাছে না থাকে, সেটা দিয়ে সাপ্লিমেন্ট করে দেওয়া যায়। এবং এখন তো কুমড়োর বীজ একটা সুপার ফুড হিসেবে ইউজ করা হয়, এবং ওটাকে আলাদা আমরা যদি একটু ওভেনে বা প্যানেও রোস্ট করে নিই, একটু নুন দিয়ে দিই, ওটা খুব ভালো স্ন্যাক হিসেবেও কাজ করে। হ্যাঁ, ম্যাশ করা কুমড়োগুলো এবারে মাছের প্রিপারেশনটায় দিয়ে দেওয়া হলো। ম্যাশ করা কুমড়োকে কি বলা যায় বলো তো? কুমড়ো পটাশ। মেরো না প্লিজ। আমাদের রান্না শেষ। রান্না শেষ, এইবারে প্লেটিং। প্লেটিং করব। তৈরি হয়ে গেল বোয়ালের ভোপরা। থ্যাংক ইউ। বোয়ালের ভোপরা রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।